প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে অনেকেই হয়তো ভাবেন। প্রশ্নটি হলো, বাংলাদেশ কি ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? আর যদি তা করেও, তাহলে এর পরিণতি কী হতে পারে? চলুন জেনে নেওয়া যাক। পারমাণবিক অস্ত্র আধুনিক বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক উদ্ভাবন। ভারত ও পাকিস্তান আমাদের প্রতিবেশী এই দুটি দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, বাংলাদেশ কেন নয়? প্রথমত, পারমাণবিক অস্ত্র তৈরি করা অত্যন্ত জটিল, ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে উচ্চমানের সক্ষমতা দাবি করে। এর জন্য প্রয়োজন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা প্লুটোনিয়াম উৎপাদন করার মতো অত্যাধুনিক প্রযুক্তি, যা বাংলাদেশের নেই। এই প্রযুক্তি অর্জন করতে কয়েক দশক সময় এবং বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন হবে। দ্বিতীয়ত, পারমাণবিক অস্ত্রের প্রসার রোধে আন্তর্জাতিকভাবে কঠোর নিয়মকানুন রয়েছে। বাংলাদেশ এনপিটি এর স্বাক্ষরকারী দেশ। এই চুক্তি অনুযায়ী পারমাণবিক অস্ত্রহীন কোনো দেশ নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। যদি বাংলাদেশ এই চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসতে পারে, আন্তর্জাতিক বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে এবং কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হতে পারে। তৃতীয়ত, পারমাণবিক অস্ত্র তৈরি করলে তা আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে। ভারত, পাকিস্তান, চীন এবং মিয়ানমারের মতো প্রতিবেশীদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জটিল হতে পারে। এর ফলে আঞ্চলিক অস্ত্রের প্রতিযোগিতা বাড়তে পারে এবং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি কমে যাওয়ার বদলে বরং বহুগুণে বেড়ে যেতে পারে। একটি ভুল পদক্ষেপ বা দুর্ঘটনা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। চতুর্থত, পারমাণবিক অস্ত্র তৈরির পেছনে যে বিশাল পরিমাণ অর্থ ব্যয় হবে, তা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অন্য গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের সুযোগ কমিয়ে দেবে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন, এসব মৌলিক চাহিদা পূরণের জন্য বাংলাদেশের অর্থের প্রয়োজন অনেক বেশি। পারমাণবিক অস্ত্রের পেছনে এই বিশাল বিনিয়োগ দেশের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। পরিশেষে বলা যায়, আন্তর্জাতিক অস্ত্র তৈরি করার সক্ষমতা, আন্তর্জাতিক আইন এবং এর ভয়াবহ পরিণতি বিবেচনা করলে বাংলাদেশের পক্ষে পারমাণবিক অস্ত্র তৈরি করার প্রায় অসম্ভব এবং অবাস্তব একটি পরিকল্পনা। এর ফলে যে ক্ষতি হতে পারে তা দেশের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়াবে। পারমাণবিক অস্ত্রের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার চেয়ে আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন এবং কূটনৈতিক সম্পর্কের উপর জোর দেওয়াই বাংলাদেশের জন্য অধিক যুক্তিযুক্ত। আজকের ভিডিওতে আমরা পারমাণবিক অস্ত্রের বাস্তবতা এবং বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।